ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে প্রতিদিনের মতন আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অন্যতম একটি পাওয়ারফুল বশীকরণ বিদ্যা নিয়ে। আজকে যে বশীকরণ বিদ্যাটি আপনাদেরকে দেব, এই বশীকরণ বিদ্যাটি একটি অত্যন্ত পাওয়ারফুল অন্যতম বশীকরণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, খুব অনায়াসে এই কাজটি আপনারা করতে পারবেন। কারণ আজকে আমি আপনাদেরকে কোনো মন্ত্র দিব না, আজকে আপনাদেরকে আমি একটি যন্ত্র দেব, বশীকরণ যন্ত্র। যে কোনো লোক এই বশীকরণ কাজ করতে পারবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশীভূত করতে পারবেন, সেটা আপনার ছেলে মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, বা আপনার ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব যেই হোক না কেন, যেটাই হোক, আপনি অনায়াসেই কাজটি করতে পারবেন। যে কোনো লোক কাজটি করতে পারবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করলে সুফল পাবেন, সে বিষয়টা আজকে আলোচনা করব। তার আগে আর একটি কথা না বললেই হবে না। আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলটিতে গাছগাছরায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং কি বানবিদ্যা, বশীকরণ, উচ্চাটন সর্বথেকে সব ধরনের আলাপ আলোচনা ভিডিও করে দিয়ে থাকি, আপলোড করে থাকি। তো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, সেটা হলো আমার এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক যে পেজ আছে সেখানে আমি পোস্ট করে থাকি, বা সেই পোস্ট করলে সেখানে দেখবেন ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি। আপনারা দেখবেন আমার সেই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অনেক সিটিংবাজ, প্রতারক চক্র, তান্ত্রিক তাদের অ্যাড্রেস পোস্ট করতেছে, তাদের ঠিকানা, তাদের বিভিন্ন ধরনের অ্যাড্রেস তারা পোস্ট করতেছে আমার ভিডিওর নিচে। তো যেহেতু আমার ভিডিওর নিচে এই কাজগুলি করতেছে, আমি বারবার তাদের নিষেধ করার পরে তারা বকাবাজ্য করতে শুরু করেছে। সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে সতর্ক বলে দিতে চাই, এই সমস্ত যারা আছে সন্তান, অবৃত সন্তান তারা আছে, তাদের কাছ থেকে অবশ্যই আপনারা নিজেকে রক্ষা করে চলবেন। এই সমস্ত নাম্বারে কখনো আপনারা যোগাযোগ করবেন না, কারণ এই সমস্ত নাম্বার যোগাযোগ করে আপনি যদি প্রতারিত হন, আপনি প্রতারিত হলে সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। ঠিক আছে, আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিও বড় করব না, খুব সংক্ষেপে ছোট ভিডিও করব আজকে। আজকে যে পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, যন্ত্রটি খুব অনায়াসে আপনি অঙ্কন করতে পারবেন। যন্ত্রটি আপনার লাল কালিতে আবারও বলছি, লাল কালি দিয়ে সাদা কাগজের অঙ্কন করলেই হবে। খুব সুন্দরভাবে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে যন্ত্রটি অঙ্কন করবেন। আমার বলা নিয়ম মতন অঙ্কন করলেই আপনি সুফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো কি বলবো, গ্যারান্টি দিলাম না, কারণ আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, কাজে কোনো মিস নেই। এটা 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো বন্ধুরা, যন্ত্রটি কোনভাবে আপনি কাজ করলে এর সুফল পাবেন, আমি সে বিষয়ে আজকে আলোচনা করব। তো ছোট্ট একটি যন্ত্র, এই যন্ত্রটি আপনি যে কোনো সাদা কাগজে হবে না, ভুল বলছি আমি, যে কোনো লাল বর্ণের কাগজ, আপনি লাল 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 কাগজ, সেটা আপনি কোনো দর্শকর্মা দোকানে গিয়ে বললে হবে রঙিন কাগজ, সেটা বললেই হবে। রঙিন কাগজের উপর আপনি এই যন্ত্রটি খুব সুন্দর করে শ্বেত চন্দন মানে সাদা চন্দন দিয়ে তারপরে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন। অঙ্কন করে যন্ত্রটিকে খুব সুন্দর করে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, তারপরে এই যন্ত্রটিকে আপনি খুব সুন্দরভাবে আতরে ভিজিয়ে রাখতে হবে, আতরে ভিজিয়ে রাখবেন, মনে রাখবেন আতরে ভিজিয়ে রাখবেন। তো তারপরে আপনি যেই নারীকে আপনি বশীভূত করতে চান, আপনি খুব সহজে সেই নারীর শাড়িতে পিন অথবা আলপিন দিয়ে এই যন্ত্রটি কোন রকম
লাগিয়ে দিতে পারলে কাজ হয়ে যাবে, কিন্তু যে কোনোভাবে একটু লাগিয়ে দিতে পারলো। 2 নম্বর নিয়ম, সেটি হলো এই যন্ত্রটি আবার আপনারা পারেন রজস্বলা যে মহিলারা আছে, সেই রজস্বলা নারীর যোনির যে রক্ত হয়, সেই রক্ত দ্বারা অথবা রক্তচন্দন দ্বারা আপনারা হাতে অথবা কাগজে লিখে যে নারীকে দেখাবেন, সেই কিন্তু বশীভূত হবে। অত্যন্ত পাওয়ারফুল এই 2টি নিয়ম বললাম একটি যন্ত্রর। অবশ্যই এর কাজ করে সুফল আপনারা পান। ফলাফলগুলি কমেন্ট বক্সে আমাকে জানান। ধন্যবাদ সকল বন্ধুদের, আশা করি ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।